প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা বিজনেস স্ট্যাটিস্টিক্স বইয়ের ইন্ডেক্স নাম্বার 2 নম্বর ক্লাস আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা প্রথমে যে অঙ্কটা সমাধান করার চেষ্টা করব সেটা যদি দেখি যে ন্যাশনাল ইউনিভার্সিটি বিবি অনার্স ম্যানেজমেন্ট 2016 সালে এই অঙ্কটা এসেছে। তো আমরা যদি দেখি কি করতে বলছে, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট ফিশার আইডিয়াল ইন্ডেক্স নাম্বার। এখানে আপনাকে ফিশার আইডিয়াল ইন্ডেক্স নাম্বার ক্যালকুলেট করতে বলা হয়েছে। তো আমরা যদি ফিশার আইডিয়াল ইন্ডেক্স নাম্বারের সূত্রটার দিকে একটু খেয়াল করি, যে ফিশার আইডিয়াল ইন্ডেক্স ওপিএন সমান সমান রুট, যে সূত্রটা আছে সেটা আমরা প্রথম ক্লাসে দিয়ে দিয়েছি। তো আপনারা ওই প্রথম ক্লাস দেখে সূত্রটা আয়ত্ত করে নেবেন। তো আমরা যদি দেখি যে এখানে তথ্য দিয়েছি, এখানে প্রোডাক্ট দেওয়া আছে, এখানে এ বি সি ডি ই, এখানে 5টা প্রোডাক্ট দেওয়া আছে এবং বেজ ইয়ার দেওয়া আছে এবং কারেন্ট ইয়ার দেওয়া আছে। তো আমরা জানি যে বেজ ইয়ার যদি দেওয়া থাকে তাহলে বেজ ইয়ারকে আমরা কি ধরি? বেজ ইয়ারকে আমরা ও ধরি এবং কারেন্ট ইয়ারকে আমরা এন ধরি। তো এখানে প্রাইস দেওয়া আছে, প্রাইসকে যদি আমরা পি ধরে নিই তাহলে প্রাইসটা হবে পি ও, এবং কোয়ান্টিটিকে যদি আমরা কিউ ধরে নিই তাহলে হবে কিউ ও। আবার যেহেতু কারেন্ট ইয়ারকে আমরা এন ধরি তাহলে প্রাইসকে আমরা ধরে নিতে পারি পি এন এবং কোয়ান্টিটিকে আমরা ধরে নিতে পারি কিউ এন। এখন যদি আমরা এই অঙ্কটা সমাধান করতে যাই, আমাদের 9টা ছক লাগবে। ফিশার ইন্ডেক্স সমাধান করতে আসলে 9টা ছকেরই প্রয়োজন হয়। আমরা যদি দেখি যে ছকগুলো কি কি, যে কমোডিটি পণ্য এ বি সি ডি ই আমরা লিখলাম, তারপর বেজ ইয়ার লিখলাম এবং প্রথম লিখবো প্রাইস, তারপর হচ্ছে কোয়ান্টিটি, তাহলে বেজ ইয়ার এবং কারেন্ট ইয়ার। তাহলে বেজ ইয়ারকে আমরা জানি পিও ধরা হয় এবং কারেন্ট ইয়ারকে পিএন ধরা হয়, যেহেতু প্রাইস লিখছি আমরা, এবং কোয়ান্টিটিকে বেজ ইয়ারকে আমরা কিউ ও ধরবো এবং কারেন্ট ইয়ারকে আমরা কি এন ধরবো। এখন আমরা এই পাশের ছকগুলো কিভাবে করবো আমরা একটু দেখি। আমরা যে সূত্র যেভাবে সাজানো আছে, আপনারা যদি সূত্রটাকে আয়ত্ত করতে পারেন তাহলে ছক করতেও খুবই সহজ হবে। তো আমরা যদি সূত্রটাকে একটু দেখি, প্রথম আছে পিএন কিউ জিরো, তাহলে আমরা প্রথম ঘরটাই নিব পিএন কিউ জিরো। পরবর্তীতে আছে কি পি জিরো কিউ জিরো, তাহলে আমরা পরবর্তীতে আছে পি জিরো কিউ জিরো। পরেরটা আছে হচ্ছে পিএন কিউএন, মানে ডাবল জিরো এবং ডাবল এন, পিএন কিউএন, এবং লাস্টে আছে হচ্ছে পি জিরো কিউএন, তাহলে পি জিরো কিউএন। সূত্র যেভাবে আছে এইভাবে যদি আপনার অঙ্ক সাজান তাহলে আপনাদের অঙ্ক করতেও সুবিধা হবে এবং অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তো আমরা যদি প্রথমটা দেখি পিএন কিউ জিরো, তাহলে আমরা কোথায় পিএন? এই যে পিএন, এবং কিউ জিরো কোথায়? কিউ জিরো হচ্ছে এই যে। তাহলে এই 10 আর 50কে যদি আমরা গুণ করি এই যে 500 হয়। আবার 2 আর 100কে যদি গুণ করি তাহলে 200 হয়। আবার 6 আর 60 যদি গুণ করি তাহলে 360 হয়। আবার 12 আর 30 যদি আমরা গুণ করি তাহলে 360 হয়। আবার 12 দিয়ে যদি 40কে গুণ করি তাহলে 480 হয়। এবং তার পরেরটা হচ্ছে জিরো, মনে রাখবেন ডাবল জিরো, তাহলে পি জিরো কিউ জিরো। তাহলে পি জিরো কোনটা? পি জিরো হচ্ছে এইটা, এবং কিউ জিরো হচ্ছে কোনটা? কিউ জিরো হচ্ছে এইটা। তো আমরা যদি গুণ করি যে তাহলে 6 কত হয়? 6 হয় 300। আবার যদি 2 এর সাথে আমরা 100 গুণ করি তাহলে হয় 200। আবার যদি 4 এর সাথে আমরা 60 এর গুণ করি তাহলে 240 হয়। এবং 10 এর সাথে যদি আমরা 30 এর গুণ করি তাহলে 300 হয়। এবং লাস্টে 8 এর সাথে যদি আমরা 40 এর গুণ করি তাহলে 320 হয়। এবার যদি পিএন কিউএন কে আমরা একটু দেখি, পিএন কিউএন মানে হচ্ছে এই যে ডাবল এন মনে রাখবেন আপনারা। তাহলে পিএন হচ্ছে এই ঘর এবং কিউএন হচ্ছে এই ঘর। তাহলে প্রথম আছে কত? 10, 10 এর সাথে যদি আমরা 56 গুণ করি তাহলে 560 হয়। পরে আছে 2, 2 এর সাথে যদি আমরা 120 গুণ করি তাহলে 240 হয়। আবার 6 এর সাথে যদি আমরা 60 এর গুণ করি তাহলে 360 হয়। আবার 12 এর সাথে যদি আমরা 24 গুণ করি তাহলে 288 হয়। আবার 12 এর সাথে যদি আমরা 36 গুণ করি তাহলে 432 হয়। তাহলে আমাদের 3টা ঘর কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা যদি দেখি P0 কিউএন, তাহলে আমাদের P0 কোনটা? P0 হচ্ছে এই ঘর এবং কিউএন হচ্ছে কয় ঘর? এই ঘর। তো আমরা যদি গুণ করি যে P0 এবং কিউএন, তাহলে 6 দিয়ে যদি আমরা 56কে গুণ করি তাহলে আসে 336। আবার 2 দিয়ে যদি আমরা 120কে গুণ করি তাহলে আসে 240। আবার 4 দ্বারা যদি আমরা 60কে গুণ করি তাহলে আসে 240। আবার 10 দ্বারা যদি 24কে গুণ করি তাও আসে 240। এবং লাস্টে 8 দ্বারা যদি আমরা 36কে গুণ করি তাহলে আসে 288। এখন এর পরের কাজ হচ্ছে আসলে আমাদের এগুলো যোগ করা, কারণ সামেশন চিহ্ন দিলে আসলে যোগ। তাহলে সামেশন পিএন কিউএন এটা যদি আমরা সবগুলাকে যোগ করি তাহলে আমাদের আসে 1900। আবার এটাকে যদি আমরা সবগুলাকে যোগ করি তাহলে আসে 1360, এবং এগুলো সবগুলোকে যোগ করি তাহলে আসে 1880, এবং এগুলোকে আপনারা যোগ করে নেবেন ক্যালকুলেটরে, তাহলে P0 কিউএন আসে 1344। এখন আমরা কি করব? এখন আমরা সূত্রটা লিখব। তো আমরা সূত্রটা লিখলাম যে ওপিএন সমান সমান রুট
যে সূত্রটা আছে সেটা আমরা লিখলাম এবং এখন আমরা কি করব, মান বসাবো। তাহলে আমাদের PNQ0 মান আসছে 1900, আমরা বসালাম এবং 1360 1880 যার যার মান যেটা আসছে সেটা বসালাম এবং 1900 কে যদি 1360 দিয়ে ভাগ দিই তাহলে 1.397 হয় এবং 1880 কে 1344 দ্বারা ভাগ দিয়ে 1.399 আসে এবং এটাকে যদি গুণ করে রুট করি তাহলে আমাদের আসে 1.3980। তাহলে আমাদের অঙ্ক বলেছিল যে আমাদের কি করতে হবে, ফিশার আইডিয়াল ইন্ডেক্স নাম্বার করতে হবে। তাহলে আমরা সূত্রের মাধ্যমে আসলে ফিশার আইডিয়াল ইন্ডেক্স নাম্বারটা এখানে করে দেখাইছি। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছেন। চলেন আমরা পরবর্তী আরেকটা অঙ্কে চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির BBA MBA সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন ন্যাশনাল ইউনিভার্সিটি BBA অনার্স মার্কেটিং 2015 এবং 19 সালে যে অঙ্কটা এসেছে সেটা যদি সমাধান করার চেষ্টা করি, তো আমরা শুরুতেই অঙ্কটা পড়ি। ইউজ দ্য ফলোইং লিভিং ইন্ডেক্স নাম্বার, ফাইন্ড আউট রিয়েল ইনকাম এন্ড টেস্ট হাউ ইনকাম ইজ চেঞ্জ। মানে এখান থেকে আমাদের লিভিং ইন্ডেক্সের কিছু তথ্য দেওয়া আছে এবং এখান থেকে রিয়েল ইনকাম বের করতে হবে এবং এই ইনকামটা কতটুকু চেঞ্জ হয়েছে সেটা আমাকে দেখাতে হবে। তাহলে এখানে ইনকাম চেঞ্জের তথ্যটা দেখাতে হবে এবং রিয়েল ইনকামটা আমার এখানে দেখাতে হবে। তো এই অঙ্কটা যদি আমরা সমাধান করার চেষ্টা করি, আমাদের আসলে 4-5টা ছক হলে এই অঙ্কটা খুব সহজেই সমাধান করা সম্ভব। তো আমরা প্রথম লিখলাম টেবিল ফর ক্যালকুলেশন অফ রিয়েল ইনকাম অ্যান্ড ইটস চেঞ্জ। তো প্রথম আমরা লিখবো ইয়ার, যেটা অঙ্কের শুরুতেই দেওয়া আছে 15, 16, 17, 18, 19, সেটা আমরা লিখলাম ইয়ার 15, 16, 17, 18 এবং 19 এবং মান্থলি ইনকাম যেটা দেওয়া আছে, এই যে মান্থলি ইনকাম 600, 700, 800, 900 এবং 1000। তো আমাদের এখানে মান্থলি ইনকাম যেটা দেওয়া আছে সেটা আমরা একদম হুবহুব যেভাবে আছে এভাবে বসাই দিলাম। এরপর আমরা কস্ট অফ লিভিং ইন্ডেক্স CPI, কস্ট পার ইন্ডেক্স বা কস্ট অফ লিভিং ইন্ডেক্স যেটাই বলেন, তো 100, 150, 250, 300, 400। তো কস্ট অফ লিভিং ইন্ডেক্স আমরা এখানে দিলাম, CPI যেটা দেওয়া আছে এখানে CLI লেখা যায়, তো যেটা আছে সেটা বসাই দিলাম আমরা। তাহলে এই যে প্রথম 3টা ঘর আমরা করলাম, একদম প্রথম 3টা ঘর হচ্ছে যেভাবে আছে হুবহুব সেভাবেই আমরা আসলে বসাই দিয়েছি, এখানে আমরা কিছুই করিনি। এখন প্রথম রিকোয়ারমেন্টটা আমরা করব রিয়েল ইনকাম। রিয়েল ইনকামটা কিভাবে করব, মান্থলি ইনকাম ভাগ হচ্ছে CPI। তার মানে কি, এই যে মান্থলি ইনকাম 600 টাকা, এটাকে আমরা কি করব, 100 দিয়ে ভাগ দিব, CPI দিয়ে ভাগ দিব, 100 দিয়ে গুণ দিব। এখানে 100 দিয়ে গুণ দেওয়া আছে, তাহলে আমাদের প্রথমটা হয় 600, আবার আমরা 700 কে 150 দ্বারা ভাগ দিব, 100 দ্বারা গুণ দিব, তাহলে 466.67 এবং 800 কে কি করব 250 দ্বারা ভাগ দিব, 100 দ্বারা গুণ করব, তাহলে 320, আর লাস্টে আছে 900, 900 কে 300 দ্বারা ভাগ দিব এবং 100 দ্বারা গুণ দিলে 300 আসে এবং 1000 কে সর্বশেষ 400 দ্বারা ভাগ দিব এবং 100 দ্বারা গুণ দিলে আসে 250। তাহলে আমাদের প্রথম যে রিকোয়ারমেন্ট সেটা কিন্তু আমরা খুব সহজেই এখান থেকে বের করতে পারছি, সেটা হচ্ছে রিয়েল ইনকাম। এখন আমাদের কি করতে হবে, দ্বিতীয় ইনকাম, মানে কতটুকু চেঞ্জ হয়েছে। তাহলে আমরা যদি লিখি চেঞ্জ ইন মান্থলি ইনকাম, কিভাবে, সূত্র ব্যবহার করে। অবশ্যই সূত্রটা হচ্ছে রিয়েল ইনকাম অফ কারেন্ট ইয়ার এবং রিয়েল ইনকাম অফ প্রিভিয়াস ইয়ার ইনটু 100। মানে চলতি বছরের যে রিয়েল ইনকাম সেটাকে প্রিভিয়াস ইয়ারের রিয়েল ইনকাম দিয়ে আমরা কি করব, ভাগ দিব। এখন দেখেন আপনারা, তাহলে চলতি বছর আমাদের রিয়েল ইনকাম কত, 600, কিন্তু প্রিভিয়াস ইয়ার মানে 14 সালের কোনো ইনকাম কি আমার এখানে দেওয়া আছে, না, এখানে 14 সালের কোনো রিয়েল ইনকাম আমাদের দেওয়া নেই। তাই এটা আমরা নির্ণয় করতে ব্যর্থ হয়েছি, এটা আমরা একটা টান দিয়ে রেখে দিব ড্যাশ দিয়ে। তো পরবর্তী যদি দেখি যে রিয়েল ইনকাম অফ কারেন্ট ইয়ার, তাহলে কারেন্ট ইয়ারের রিয়েল ইনকাম কত, এই যে 460.67, প্রিভিয়াস ইয়ারের কত 600, তাহলে আমরা 600 দিয়ে ভাগ দিলাম, 100 দিয়ে গুণ দিলাম, তাহলে 77.78% আসে এবং চলতি বছরের রিয়েল ইনকাম কত 320 এবং প্রিভিয়াস ইয়ার কত, এই যে প্রিভিয়াস ইয়ার মানে হচ্ছে কি, এটা করতেছি 2017 সাল, তাহলে প্রিভিয়াস হচ্ছে কত 2016, তাহলে 16 সালে কত 466.67, তাহলে সেটা আমরা বসাইলাম, তাহলে 68.57 আসে। তাহলে চলতি বছর কত, চলতি বছর হচ্ছে 300, প্রিভিয়াস ইয়ার কোনটা, প্রিভিয়াস ইয়ার হচ্ছে এইটা মানে 17 সালেরটা, তাহলে আমাদের সাথে 93.75। তাহলে চলতি বছর কোনটা, চলতি বছর 250, আমরা দিলাম 250, প্রিভিয়াস ইয়ার কত, প্রিভিয়াস ইয়ার হচ্ছে 300, তাহলে 300 যদি বসাই করি তাহলে 83.33%। তাহলে আসলে খুব সহজেই এই অঙ্কটা আমরা সমাধান করতে পেরেছি, কারণ আমাদের রিয়েল ইনকাম চাইছিল এবং কিভাবে ইনকাম চেঞ্জ হয় সেই চেঞ্জটা চাইছিল। এই ছিল অঙ্কের সমাধান। আশা করি সবাই বুঝতে পারছেন এবং অঙ্ক সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এবং আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবেন, এই সাবজেক্টের অন্যান্য যতগুলো চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারের অঙ্কগুলো অবশ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, আগামী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।